আজকে আমরা যাচ্ছি পরশনাথ ঘুরতে, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাতের বেলাতে আর দিয়ে পৌঁছে গেলাম আমাদের মধুকুন্ডা রেলওয়ে স্টেশন। আর মধুকুন্ডা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেলাম আমরা আসানসোল রেলওয়ে স্টেশন। আর আসানসোল রেলওয়ে স্টেশন এসে পরে আমরা চায়ের দোকানে চলে গেলাম চা খেতে, কারণ আমাদের ট্রেন লেট ছিল, তাই আমরা সবাই নিয়ে নিলাম গরম গরম চা ঠান্ডার মধ্যে। চা খাওয়ার পর টিকিট কেটে চলে গেলাম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা আসবে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে আসার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন চলে আসে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ক্রেজ ছিল। আর ট্রেনে ভিড় দেখে নাও তোমরা। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। পয়সা জনসনের ক্রেজ দেখে নাও তোমরা। बल्लू तुम्हारी जेल से फरार। তারপর রেল স্টেশন থেকে বার হয়ে চলে আসি টোটো ধরার জন্য। আর পরশনাথ জংশন থেকে মধুবন যাওয়ার জন্য আমরা কিডন্যাপার গাড়িতে সবাই চেপে যাই। আর মধুবন এসে পরে দেখতে পাই আমরা খুব সুন্দর একটা বড় মন্দির। আর মন্দির দেখার পর আমরা ট্রেকিং আরো করে শুরু করে দিই। আর ট্রেকিং শুরু না করতে করতে এদের দুজনাকার জল তেষ্টা পেয়ে যায়। দুজনাকার অবস্থা দেখে নাও। আর একটু এগিয়ে যেয়ে পরে দেখতে পাই হাতির পোস্টার দেখে নাও, এখানে কিন্তু হাতিও রয়েছে। তারপর আমরা মন্দিরের এক টুকরো ঝলক দেখতে পাই আমরা। তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু সূর্য উদয় হয়ে গেল। সূর্য উদয়টা দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর এই সাইড থেকে দেখে নাও ভিউটা জাস্ট সেরা, লাখ টাকার ভিউ বললেই চলে। আর একটু এগিয়ে পেয়ে গেলাম আমরা বাজরাংবালির দর্শন। আর বাজরাংবালি দর্শন করে পরে আমরা চলে গেলাম পরশনাথের টপ পয়েন্টে। আর টপ ভিউটা দেখতে জাস্ট সেরা লাগছিল। আর ভিতরটা কিছুটা এই টাইপের ছিল। আর ভিতরে দর্শন করার পর আমি এখন বাড়ি যাই। তোমরা এমনি মিলি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।